রাজধানীর পুরান ঢাকার লালবাগে প্লাস্টিক কারখানায় লাগা আগুন 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। এ বিষয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কি বলা হয়েছে আর ক্ষয়ক্ষতির বিষয়ে কি জানা গেল? দেখুন, ফায়ার সার্ভিস এখন থেকে প্রায় 30-40 মিনিট আগে ব্রিফ করেছিল গণমাধ্যম কর্মীদের, এবং তারা এখানকার যে আজকে অগ্নি নির্বাপনের যে কাজ সেটি সমাপ্তি ঘোষণা করেছে এক প্রকার, এখনও যদিও চলছে। মূলত তারা যেটি বলছেন যে আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণে, এবং দেখতেই পাচ্ছেন আমরা ঘণ্টাখানেক আগে যখন সংবাদ প্রচার করছিলাম তখন কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন ছিল গোটা এলাকা। এখন যে দুইটি ভবন দেখতে পাচ্ছেন, এই দুইটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির হতাহতের তথ্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি তো হয়েছে, যেসব বস্তুগত এখানে যেসব সম্পদ ছিল সেগুলি তো পুরো ভস্মীভূত হয়েছেই। এই দুইটি ভবন আমরা প্রাথমিকভাবে ধারণা করছিলাম এগুলি আবাসিক ভবন, কিন্তু পরে জানতে পেরেছি এই দুইটি ভবনের 3 থেকে 4 তলা পর্যন্ত প্লাস্টিকের গোডাউন আছে। যাই হোক, আগুনের সূত্রপাত এই ভবনের পাশেই দেখতে পাচ্ছেন যে এই যে নিচে যে একজন কাজ করছেন, এখানে 4টা পরপর প্লাস্টিকের কারখানা ছিল, এখান থেকে আগুনের সূত্রপাত। আসলে আমরা যে এলাকাটায় আছি এই এলাকাটা শুধু এখানেই না, আপনি দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গার তীরবর্তী যতদূর চোখ যায় সব জায়গায় আপনি দেখবেন শুধু প্লাস্টিকের বস্তা আর প্লাস্টিকের বস্তা, অর্থাৎ প্লাস্টিকময় একটি এলাকা এখানে। তো এখানে স্থানীয় লোকেরা যখন আমাদের সাথে কথা বলছিলেন তারা বলছিলেন এখানে আবাসিক এলাকা, তারা বারবার অগ্নিকাণ্ডের পর দাবি করেছেন যে এখান থেকে যেন প্লাস্টিকের কারখানাগুলো সরানো হয়, কিন্তু কখনোই কোনো কার্যকর ব্যবস্থা তারা দেখেনি। তাদের জীবনে যতদিন তারা অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছে প্রতিবারই এরকম দাবি উঠেছে। এবারও তারা বলেছেন যে এই আবাসিক এলাকা থেকে যেন প্লাস্টিকের যেসব কারখানা এখানে আছে। আগুনের বিষয়ে জানাচ্ছেন শাহাদাত স্বপন।